আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে কি কি করতে হবে, কত টাকা খরচ হবে, কখন গেলে ঝামেলা ছাড়া যেতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনার কোনো কিছুই আর অজানা থাকবে না। সকাল 7টায় আমরা বরিশালের সানুহার স্ট্যান্ড থেকে চাকলাদার পরিবহনে উঠি। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে দুপুর 2টার মধ্যে চলে আসি বেনাপোল বর্ডারে। যেহেতু আমাদের বেনাপোল পৌঁছাতে দুপুর 2টা বেজে গেছে, তাই তেমন কোনো ভিড় ছিল না। বাংলাদেশের ইমিগ্রেশনের জন্য অফিসিয়াল কাজ সম্পন্ন করে আমরা ভিতরে প্রবেশ করি। এখানে আসলে শুধুমাত্র পাসপোর্ট চেক করে ছেড়ে দিবে। বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আপনারা যদি আসেন তাহলে আপনাদের এখান থেকেই যেতে হবে। সামনে কেচি গেট থেকে বের হয়ে বামে 2 মিনিট হাঁটতে হবে। এই গেট থেকে বের হবার মধ্য দিয়েই বাংলাদেশ বর্ডার ক্রস করব। এবার ইন্ডিয়ান ইমিগ্রেশনের পালা। এখানে আসার পরে এভাবে একটি স্লিপ পূরণ করতে হবে। পূরণ করার পরে আপনাদের স্লিপ জমা দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ইন্ডিয়ান ইমিগ্রেশন পার হওয়ার সময় জুতা থেকে শুরু করে ফুল বডি চেক আপ করবে এবং মোবাইল, ঘড়ি, ব্যাগ সহ সকল মালামাল স্ক্যান করবে। এমনকি মাজার বেল্টও সাথে নিয়ে ঢুকতে দিবে না। এগুলো খুলে স্ক্যান মেশিনে দিলে স্ক্যান হয়ে যাবে। সব কিছুই স্ক্যান হয়ে গেলে পাসপোর্টে সিল দিয়ে ফিঙ্গার দিয়ে এখান থেকে বের হতে হবে। এটা হলো ইন্ডিয়ান ইমিগ্রেশন মেইন অফিস। লক্ষ্য করলে দেখতে পাবেন আমরা একসাথে যতজন প্রবেশ করেছি ঠিক ততজনই আছে। মূল কথা হলো দুপুর থেকে বিকাল পর্যন্ত একদম বর্ডার ফাঁকা থাকে। সেই সময় আসলে কোনো ঝামেলা ছাড়াই বর্ডার ক্রস করতে পারবেন। তো যাই হোক, বাংলাদেশি ইমিগ্রেশন পার হওয়ার পরে মূলত ইন্ডিয়ান ইমিগ্রেশনও পার হলাম। অলরেডি বাংলাদেশ রেখে আমি ইন্ডিয়ায় চলে আসলাম। তো যাই হোক, এখনও পর্যন্ত আমাদের বাংলাদেশি নেটওয়ার্ক কাজ করছে। বর্ডার ক্রস করে সিএনজিতে 50 টাকা দিয়ে বনগাঁ রেলওয়ে স্টেশন চলে আসলাম। এখান থেকে 2টি টিকিট নিলাম শিয়ালদা স্টেশন পর্যন্ত। এক ভাই সুপার ফাস্ট টিকিট কাটলো ট্রেনের। তাদের আসলে সার্ভিস দেখে আমি অবাক। দাঁড়ানোর সাথে সাথে 2টি টিকিট কেটে দিল। 2টি টিকিট বনগাঁ স্টেশন থেকে কলকাতা মাত্র 40 টাকা নিল। 20 টাকা পার হেড, 20 টাকা করে 40 টাকা। এটা হলো বনগাঁ রেল স্টেশন। এখান থেকে চলে যাব শিয়ালদা স্টেশন। আমরা স্টেশনে আসার সাথে সাথেই ট্রেন পেয়ে উঠে পড়ি এবং কিছুক্ষণ পরেই ট্রেনটি ছেড়ে দেয়। প্রথমে সবাই বসতে পারলেও পরবর্তীতে যে দৃশ্য দেখলাম তার সাথে আমি মোটেও পরিচিত ছিলাম না। মাত্র 20 টাকা ভাড়া দিয়ে প্রায় 2 ঘন্টার বেশি ট্রেন জার্নি করলাম। এটা সত্যিই অবাক করার মতো। এত লোকের ভিড়ে ফেরি করা লোকদের শব্দ শুনে আরও বেশি অবাক হলাম। এজন্য আমাদের দেশের সেই লোকাল বাস যতই লোক উঠুক না কেন ফেরিওয়ালাদের অগ্রাধিকার দিতেই হবে। চলে আসলাম শিয়ালদা স্টেশন। একদম সকাল 7টায় বরিশাল থেকে রওনা হয়ে সন্ধ্যা 7টার আগেই আমরা চলে আসলাম কলকাতার শিয়ালদা। বরিশাল থেকে বেনাপোল বাস ভাড়া 500 টাকা। বেনাপোল বর্ডার থেকে বনগাঁ স্টেশন পর্যন্ত সিএনজিতে 50 রুপি। বনগাঁও থেকে শিয়ালদা 20 রুপি। বলে রাখা ভালো, এই 70 রুপি বাংলাদেশি 95 টাকা। যাই হোক, আপনারা যারা কলকাতা ঘুরতে যেতে চান কোনো ঝামেলা ছাড়াই যেতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার একটি পাসপোর্ট ও ভিসা লাগিয়ে নির্ভয়ে ঘুরে আসুন কলকাতা সহ ইন্ডিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং দেশ বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও তথ্য সহ জানুন। ধন্যবাদ সকলকে।